হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীরস এন্টারটেইনমেন্ট থেকে জানাই আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে কিছু গাছ দেখাবো, সেটা হচ্ছে ফুলে ভরা গাছ। সবসময় তো গাছ দেখায় যে গাছে ফলে ভরে আছে, কিন্তু ফুলে ভরা গাছে যে কত সুন্দর লাগে সেটা আজকে আমি দেখাবো। আমার একটা কামরাঙা গাছ দেখেন কত সুন্দর ফুল ধরেছে। গোড়া থেকে শুরু করে যদি এখান থেকে শুরু করে যদি দেখেন গাছে শুধু ফুল আর ফুল, এই এক অসাধারণ দৃশ্য। জাপানের যেমন চেরি ফুলগুলো অসম্ভব সুন্দর লাগে দেখতে, তেমনি কামরাঙার ফুলগুলো কিন্তু আমার কাছে তেমনই মনে হচ্ছে। অসাধারণ এই ফুলগুলো। এই ফুলগুলো যেমন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এপ্রিলের প্রথম দিকে এখন দেখাচ্ছি আমি আপনাকে ফুলগুলো। এই ফুলগুলো কিন্তু আগামী 2 মাসের ভিতরে ফলে পরিণত হবে। অসম্ভব সুন্দর যে ফল হয়, পুরোটা গাছ ভরে যায় ফলে। এই কামরাঙা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর যত্ন আমরা নিয়েছি। আমরা আগেই কিছু কীটনাশক, ছত্রাকনাশক, ভিটামিন দিয়ে আমরা গাছটাকে রোগমুক্ত করেছি, তারপরে আমরা এই ফুলগুলো পেয়েছি। গাছের ফুলও যে এত সুন্দর হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই কামরাঙার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে ভীষণ মিষ্টি। অর্থাৎ আমরা স্বাভাবিক যে কামরাঙাগুলো খাই, আমাদের দেশি কামরাঙাগুলো, সেগুলো যেমন টক হয়, এগুলো কিন্তু সে টক না। এই কামরাঙাগুলো একেবারে চিনির মতো মিষ্টি। আজকে আমরা কিছু কামরাঙা হারভেস্ট করব এবং আপনাদেরকে দেখাবো। সবগুলো না, যেগুলো পেকে গেছে সেগুলো, এগুলো পেকে গেছে না। হ্যাঁ, এই পাশ থেকে আমরা 2-1টা নিই, একসাথে তো সব আমরা খেতে পারবো না। ভিউয়ার্স, আপনার যদি ছাদ বাগান থাকে আর আপনি যদি কামরাঙা পছন্দ করেন, তাহলে এই ধরনের একটা কামরাঙা গাছ আপনার লাগাবেন। অবশ্যই সেটা হতে হবে থাই জাতের, কারণ আমাদের যে আমরা যদি দেশি কামরাঙা, সেই কামরাঙাগুলো অনেকের পক্ষে খাওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা যদি মিষ্টি কামরাঙা খেতে চাই, তাইলে থাই জাতের এই ধরনের একটা মিষ্টি কামরাঙা যদি আমরা রাখি, তাহলে আমরা কামরাঙাটাকে উপভোগ করতে পারবো। ইনশাল্লাহ দেখা হবে আবার তানভীরস এন্টারটেইনমেন্ট অন্য কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।